নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে, অর্থাৎ আপনার যিনি স্পেসিফিক পার্সন রয়েছেন, যার কথা আপনি সারাক্ষণ ভাবতে থাকেন, তার দিক থেকে আগামীতে আপনার দিকে ঠিক কি আসতে পারে, আপনার লাভ লাইফে ঠিক কি আপডেট আসছে, এই সব কিছু আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে কিন্তু আমরা দুটো গ্রুপকে বেছে নেব। সো প্রথম গ্রুপে চলুন দেখি কি কার্ড আসছে। প্রথম গ্রুপের জন্য কার্ড এসে গেছে এখানে দ্য সিক্রেট অ্যাডমায়ারার। ওকে, দ্বিতীয় গ্রুপের জন্য কার্ড এখানে এসেছে দ্য রিটার্ন। সো এখানে যারা প্রথম গ্রুপকে দেখতে চাইছেন তারা এখানে সিক্রেট অ্যাডমায়ারারের সাথে কন্টিনিউ করতে পারেন। দ্বিতীয় গ্রুপকে যারা দেখবেন বলে ঠিক করেছেন তারা দ্য রিটার্ন কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, দুটো গ্রুপকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দুটো রিডিংকেই দেখতে পারেন, বিকজ প্রত্যেকটা রিডিংয়ের ছত্রে ছত্রে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি ম্যানিফেস্টেশন মেথড আর হিলিং টেকনিক। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম গ্রুপকে যারা পছন্দ করে ফেলেছেন, নাম্বার 18 কার্ড সিক্রেট অ্যাডমায়ারার। আপনার লাভ লাইফে না অত্যন্ত দ্রুত কিছু একটা আসছে। নাম্বার 1 পয়েন্ট, অত্যন্ত অ্যাকশন ওরিয়েন্টেড কিছু হতে চলেছে আপনার লাভ লাইফে। খুব দ্রুততার সাথে আইদার আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বা কোনো এরকম ব্যক্তি যিনি আপনাকে পছন্দ করেন, বা এখানে আপনি যাকে পছন্দ করেন সেই ব্যক্তিও মনে মনে আপনাকে পছন্দ করেন কিন্তু বলছেন না। সেই ব্যক্তি অত্যন্ত দ্রুততার সাথে আপনার প্রতি কোনো অ্যাকশন নিতে পারেন বা আপনার প্রতি কিছু একটা প্রকাশ করতে পারেন। মোট কথা এখানে একটা খুব অ্যাকশন ওরিয়েন্টেড কোনো ব্যাপার আসতে চলেছে আর অত্যন্ত দ্রুত কিছু একটা এখানে ঘটতে চলেছে। আইদার আপনি কিছু জানতে পারছেন, উনি আপনাকে এসে কিছু একটা বলছেন, বা এখানে কিছু একটা এমন কথা হচ্ছে, এমন কোনো একটা বিষয় আসছে দুজনের মধ্যে, দুটো পার্টির মধ্যে, যাতে করে এখানে কি হচ্ছে, অত্যন্ত দ্রুত ফাস্ট কোনো অ্যাকশন হচ্ছে। এবার এখানে আসা যাক দ্বিতীয় ধাপে, অর্থাৎ সেকেন্ড স্টেপে। এখানে আপনার কোনো একজন সিক্রেট অ্যাডমায়ারার থাকতে পারেন, কার্ডটাই এখানে সিক্রেট অ্যাডমায়ারার। সুতরাং এখানে আপনার এক বা একাধিক সিক্রেট অ্যাডমায়ারার থাকতে পারেন এবং সেই ব্যক্তি আপনার প্রতি কোনো রকম কোনো অনুভূতি থাকতে পারে, গভীর অনুভূতি থাকতে পারে। তিনি আপনাকে এসে এটা বলতে পারেন, ইনি কোনো নতুন ব্যক্তি হতে পারেন, ইনি আপনার লাভ লাইফে আসতে চলেছেন। হয়তো এনাকে আপনি চেনেন, ইনিও আপনাকে চেনেন, আর ইনি আপনাকে মনে মনে পছন্দ করেন, কিন্তু আপনার কাছে এটা একদমই একটা শকিং আর সারপ্রাইজ টাইপের যে এই ব্যক্তিটা আপনাকে পছন্দ করে আর এতদিন বলেনি, এরকম একটা বিষয় এখানে সারপ্রাইজ আপনি পেতে পারেন। নেক্সট এখানে আরেকটা বিষয় কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ভীষণভাবে। আপনার যিনি স্পেসিফিক পার্সন, অর্থাৎ যার জন্য বা যার উদ্দেশ্যে আপনি এই রিডিংটি দেখতে এসেছেন, সেই ব্যক্তিও মনে মনে আপনাকে পছন্দ করেন বা পছন্দ করছেন, বা উনি আপনার প্রতি একটা খুব কিন ইন্টারেস্ট নিচ্ছেন মনে মনে, কিন্তু সেটাকে উনি শো করছেন না। আর এখানে আপনার মনে হতে পারে যে আপনি একাই হয়তো এই রিলেশনশিপটার মধ্যে রয়েছেন, সামনের ব্যক্তি তো টোটালি অনুপস্থিত, টোটালি ইগনোর করছেন, এখানে কেউ নেই, আপনি একা রয়েছেন। তবে এখানে এই ধারণাটিকে আপনাকে একবার বদলাতে বলা হচ্ছে, বা এটা একবার আপনি বদলানোর সুযোগও কিন্তু পাবেন অত্যন্ত দ্রুত। এই ক্ষেত্রে আপনি কিছু জানতে পারতে পারেন যে আপনার যিনি স্পেসিফিক পার্সন তিনিও আপনার সম্পর্কে ইন্টারেস্টেড, আর ইনি আপনাকে মনে মনে প্রশংসা করেন, আপনার সিক্রেট অ্যাডমায়ারার। নেক্সট এখানে আরও একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে, এখানে আপনার মধ্যে এমন একটা চার্মনেস আসছে, এমন একটা চার্ম আসছে, বা এমন একটা মনোমুগ্ধকর একটা বিষয় আপনার মধ্যে যে চলে আসছে, আপনার পার্সোনালিটি, আপনার লুকস, এন্টায়ার দিক থেকে, যে আপনি আপনার লাইফে অনেক মানুষের মুগ্ধতাকে অ্যাট্রাক্ট করবেন, অনেকের নজর, অনেকের অ্যাটেনশনকে নিজের দিকে আপনি গ্র্যাব করে নেবেন, আপনি অ্যাট্রাকটিভ হচ্ছেন। এবার অ্যাট্রাকটিভ ইন দ্য সেন্স এখানে এটা অন্যরকমভাবে নয়, অ্যাট্রাকটিভ ইন দ্য সেন্স একটা মানুষ যেভাবে তার নিজের জীবনের দিকে দৃষ্টিভঙ্গি রাখে সেদিক থেকেও কিন্তু সে অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় হয়ে উঠতে পারে, তার পার্সোনালিটির দিক থেকে হয়ে উঠতে পারে। অ্যাট্রাকটিভ ইন দ্য সেন্স সবসময় সেটা লুকসে ম্যাটার করে না। আপনি হয়তো নিজেকে এমনভাবে পরিবর্তন করে ফেললেন, আপনি হয়তো পার্সোনালিটি নিজের এমনভাবে চেঞ্জ করলেন, বা আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, আপনার সিদ্ধান্ত নেওয়া এমনভাবে বদলে যেতে শুরু করলো যে মানুষ আপনাকে আগের তুলনায় অনেক বেশি সম্মান করতে, অনেক বেশি আপনাকে ভ্যালু করতে, অনেক বেশি প্রশংসা করতে শুরু করলো, এবং মানুষ আপনাকে আকর্ষণীয় বোধ করলো। নেক্সট কার্ডে আমরা চলে যাব। নেক্সট কার্ড আমরা দেখে নেব গ্রুপ 1-এর জন্য কি আসছে। গ্রুপ 1-এর জন্য নেক্সট কি আসছে তাদের লাভ লাইফে। গ্রুপ 1-এর জন্য নেক্সট কি আসছে তাদের লাভ লাইফে। ওকে, দ্য নিউ বিগিনিং। ইয়েস, এখানে না সম্পূর্ণ নতুন কোনো রকমের কোনো ব্যক্তি আপনার প্রতি একটা ইন্টারেস্ট নিতে পারেন, সেই ব্যক্তি আপনাকে এসে মনের কথা বলতে পারেন। এখানে আপনি আপনার জীবনটাকে নতুন করে শুরু করতে চলেছেন।
এখানে আপনার জীবনে হয়তো অনেক কিছু হয়েছে, আপনাকে জীবনে ভেঙে পড়তে হয়েছে, আপনাকে জীবনে অনেক কষ্ট পেতে হয়েছে, অনেক ব্যাড ফেজকে আপনাকে পেরিয়ে আসতে হয়েছে, কিন্তু আপনি তারপরেও নিজেকে যেভাবে হ্যান্ডেল করেছেন, নিজেকে যেভাবে আপনি সামলেছেন, নিজের জীবনে যেভাবে গ্রো করতে শুরু করেছেন, নিজের এন্টায়ার পার্সোনালিটিকে আপনি যেভাবে গুছিয়ে নিয়েছেন, তো সেক্ষেত্রে আপনার লাইফে একটা নতুন করে বিগিনিং আসা, একটা নতুন শুরু আসা কিন্তু পসিবল। এখানে যদি আপনি আপনার জীবনে ধরুন একটা কোনো নতুন অধ্যায়কে স্টার্ট করতে চাইছেন, অনেকেই আছেন যারা নতুন বিবাহ করতে চাইছেন, মনের মতন সঙ্গী খুঁজছেন, মনের মতো সঙ্গী পাওয়া গেলে আপনি তাকে সামনের দিকে এগোবেন, তার সাথে জীবনে বিবাহ করবেন, নতুন সম্পর্ক করবেন, কমিটমেন্টকে আশা করবেন, বা জীবনটাকে সুন্দর বানাবেন তার সাথে, যেভাবেই হোক না কেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা গ্রিন সিগন্যাল আসছে। এখানে আপনার গ্রুপ 1-এর জীবনে এখানে খুব দ্রুত এমন কোনো ব্যক্তি আসতে চলেছে যাতে করে আপনি আপনার জীবনকে সুন্দর বানাতে পারবেন। অনেক ক্ষেত্রে আমার এরকম ফিল হচ্ছে যে আপনাদের লাইফে কোনো নিউ সোলমেট অ্যাট্রাক্ট হচ্ছে, আপনার লাইফে আইদার কোনো নিউ সোলমেট অ্যাট্রাক্ট হচ্ছে, অথবা এমন কোনো ব্যক্তি আপনি যদি কোনো পাস্ট পার্সন বা পাস্ট এনার্জি বা আপনি অলরেডি জানেন এমন কোনো ব্যক্তির জন্য আপনি এখানে রিডিং দেখতে এসেছেন, সেই ব্যক্তি আপনার জীবনে এমনভাবে প্রবেশ করছেন বা সেই ব্যক্তি আপনার জীবনে এমনভাবে আসছেন, এমনভাবে অ্যাপ্রোচ করছেন যে আপনার এটা মনে হতে পারে যে ইনি একদম সম্পূর্ণ বদলে গেছেন, ইনি একদম সম্পূর্ণ এখানে পুরো চেঞ্জ হয়ে গেছেন। এই আপনি যার সাথে ডিল করছেন আপনার মনে হতে পারে যে এই ব্যক্তি আগের থেকে অনেক বেশি পজিটিভ হয়ে গেছেন, অনেক বেশি সিরিয়াস হয়ে গেছেন, সম্পর্কের মূল্য বুঝতে শিখেছেন এবং ইনি টোটাল বদলে গেছেন, এরকম ফিলিংস আপনার মধ্যে আসতে পারে। যে যদি কোনো পাস্ট এনার্জির জন্যও আপনি দেখছেন এবং সেই পাস্ট এনার্জি যদি আপনার লাইফে ব্যাক করে, তবে সেই মানুষটা সমস্ত দিক থেকে, কথাবার্তার দিক থেকে, চিন্তা ভাবনার দিক থেকে, পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করার দিক থেকে, আপনার প্রতি কেয়ার নেওয়ার দিক থেকে ইনি আগে যা কিছু করতেন ইনি সেটার সম্পূর্ণ বদলে যেতে চলেছেন। আপনার মনে হবে আপনি পুরো নতুন মানুষের সাথে ডিল করছেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে কোনো একজন ব্যক্তি তার সাইলেন্স ব্রেক করে তার মানে সিরিয়াস হচ্ছেন আপনার প্রতি, উনি ওনার ভালো লাগা, ওনার ইন্টারেস্টের কথা আপনাকে এসে সিরিয়াসলি জানাতে পারেন। অর্থাৎ এখানে যদি কোনো ব্যক্তি আপনাকে অতীতে নিয়ে সিরিয়াস ছিলেন না বা মনে মনে সিরিয়াস হলেও আপনাকে এসে বলতে ভয় পেতেন, আপনার প্রতি একটা প্রপার স্টেপ নিতে চাইতেন না, আপনি যা কিছু ডিজার্ভ করেন তা কিছু আপনাকে দিতে পারতেন না বা দিতে চাইতেন না, তবে সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি আপনাকে এসে একদম সিরিয়াস এবং কমিটেড একটা কনভারসেশন আপনাকে করতে পারে এবং আপনার সেটা শুনে মনে হবে যে এবার এই মানুষটার উপর ভরসা করা যায়, মানুষটা ভরসার যোগ্য হচ্ছে। সো এবার 13 থেকে দেখতে চলেছি যে গ্রুপ 1-এর লাভ লাইফে ঠিক কি আসছে, গ্রুপ 1-এর লাভ লাইফে ঠিক কি আসছে। সো এই ভিডিওটিকে সম্পূর্ণরূপে ক্লেম করার জন্য এবং সম্পূর্ণরূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি পারেন তো লাইক শেয়ার করার চেষ্টা করবেন। সো এখানে আমরা দেখে নিচ্ছি যে গ্রুপ 1-এর লাভ লাইফে ঠিক কি আসছে। ওকে, 9 অফ পেন্টাকলস খুব গুরুত্বপূর্ণ কার্ড এসছে, কিং অফ পেন্টাকলস আসছে সব, স্থিরতা, কমিটমেন্ট, 5 অফ কাপস, ওকে, দ্য এম্পারার কার্ড, আচ্ছা 8 অফ ওয়ান্ডস, গতি আসছে, বুঝেছেন তো? মানে এখানে ওই যে বললাম খুব ফাস্ট কিছু হতে চলেছে। এখানে নাম্বার 9 আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আগামী যে সেপ্টেম্বর মাস আসছে, মান্থ অফ সেপ্টেম্বর, আর অগাস্ট মাসও, এটা অগাস্ট মাস অনগোয়িং চলছে এবং মান্থ অফ সেপ্টেম্বর আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার জীবনের থেমে থাকা জায়গাগুলোতে, নট অনলি লাভ লাইফ, এখানে আপনার জীবনে কিন্তু অ্যাবান্ডান্সও আসছে। আপনার জীবনে আপনি বেশ কিছু থেমে থাকা জায়গাগুলোতে একটা স্পিড দেখতে পাবেন, অ্যাকশন আসছে, একদম অ্যাকশন ওরিয়েন্টেড কিছু হতে চলেছে আপনার জীবনে। আপনার জীবনে অ্যাকশন আসছে, আপনার জীবনে বাস্তবতা আসছে, আপনার জীবনে সামনে এগিয়ে যাওয়া গ্রোথ আসছে। সো এখানে অতীতে আপনি যদি কোনো রিলেশনশিপে অতিরিক্ত পরিমাণে এফার্ট করেছিলেন, হার্ড ওয়ার্ক করেছিলেন, তো এবার কিন্তু সেই এফার্ট ব্যাক আপনি পেতে পারেন। আর এটা আমার শুধুমাত্র রিলেশনশিপের জায়গা বলে মনে হচ্ছে না, অতীতে যদি কোনো কিছুর জন্য আপনি নিজে অতিরিক্ত পরিমাণে চেষ্টা করে থাকেন, হার্ড ওয়ার্ক করে থাকেন, তবে আপনি আপনার হার্ড ওয়ার্কের সেই হার্ড অবটেন্ড যে রেজাল্ট সেটা কিন্তু আপনি দেখতে চলেছেন। আপনার কঠোর পরিশ্রম, কঠোর এফার্টের ফল আপনি আপনার জীবনে দেখতে পাবেন। শুধুমাত্র তাই নয়, আপনার জীবনে স্থিরতা আসছে, স্থায়িত্ব আসছে, আপনি আপনার জীবনে কমিটমেন্টকে পাবেন, আপনি আপনার জীবনে একটা পার্মানেন্ট রিলেশনশিপের দিকে যাচ্ছেন। কোনো একজন ব্যক্তি এখানে আপনাকে কেন্দ্র করে অতিরিক্ত পরিমাণে অনুতপ্ত বোধ করতে পারেন এবং সেই অনুতাপকে এসে আপনার সামনে প্রকাশ করা ইত্যাদি করতে পারেন, যেটা আপনার ইগোকে স্যাটিসফাই করবে। যদি অতীতে কোনো ব্যক্তি আপনার ইগোকে বারবার হার্ট করেছিলেন, যদি অতীতে কোনো ব্যক্তি আপনাকে মূল্য না দিয়ে আপনার উপরে অন্য কাউকে বারবার বেছে নিয়েছিলেন, আপনাকে ছোট করেছিলেন, তবে এবার কিন্তু সেই ব্যক্তি আপনার ইগোকে স্যাটিসফাই করছেন।
ইনি এসে আপনাকে এমন কিছু বলছেন বা আপনি সেই ব্যক্তির কাছ থেকে এমন কোনো যোগাযোগ পাচ্ছেন বা এমন কোনো অফার আপনি আপনার জীবনে পাচ্ছেন যাতে করে আপনি আপনার কনফিডেন্স নতুন করে গেইন করছেন, আরও বেশি করে পজিটিভ হচ্ছেন। আর এখানে কোনো একজন ব্যক্তি আপনাকে এসে মানে আপনাকে যেন আপনার মনে হচ্ছে যে আপনার প্রচুর সম্মান আপনি পেয়ে গেছেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে কারোর একটা যোগাযোগ আসবে আপনার কাছে, একটা যোগাযোগ আসবে, একটা উইন উইন টাইপের সিচুয়েশন হবে, যে সিচুয়েশনটা আপনাকে সব দিক থেকেই যেন জিতিয়ে দেবে আপনার জন্য, না মানে একদম সব দিক থেকেই লাভজনক কোনো কিছু প্রসেস হতে চলেছে। আপনার লাভ লাইফে খুব ভালো কিছু আসছে, যদি আপনি সেই অপরচুনিটিকে অ্যাকসেপ্ট করেন এটা আপনার লাভ লাইফকে স্পিড দিয়ে দেবে। নাইট অফ কাপস, কোনো একজন ব্যক্তি আপনাকে একদম কমিটমেন্টের যোগ্য, একদম আপনাকে নিজের জীবনে ধরে রাখতে হবে, আপনাকে পেতে হবে, আপনার প্রতি একটা গভীর ভালোবাসাকে ফিল করতে পারে, যে ওনার জীবনে আপনি একমাত্র কমিটমেন্টের যোগ্য, স্থায়ী সম্পর্কের যোগ্য কোনো একজন ব্যক্তি আপনার প্রতি এটা ফিল করতে পারেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি হয়তো কোনো একটা ভাবে এই ব্যক্তির কাছ থেকে ফ্রি হতে চাইছেন, বা হয়তো আপনি এই ব্যক্তিকে লেট গো করতে চাইছেন আর এই ব্যক্তি তত বেশি আপনার প্রতি সিরিয়াস হচ্ছে, এমনও কোনো প্রতিচ্ছবি এখানে দেখতে পাওয়া যেতে পারে। এবং যদি কোনো ব্যক্তি অতীতে কোনো কমিটমেন্টের জন্য বা কোনো কমিটেড রিলেশনশিপের জন্য আপনাকে আর কি মানে ছেড়ে দিয়েছিলেন বা আপনাকে কোনোভাবে কষ্ট দিয়েছিলেন, তবে সেই ব্যক্তি গভীরভাবে অনুতপ্ত হচ্ছেন এবং সেই সম্পর্কটাকে, সেই কোনো স্থায়ী সম্পর্ককে ছেড়ে বেরিয়ে কোনো ব্যক্তি আপনার দিকে আসছেন, অনুতাপ বোধ করছেন কেউ আপনাকে কেন্দ্র করে অতিরিক্তভাবে, এবং সেই ব্যক্তি আপনার সাথে অত্যন্ত ধৈর্যের সাথে একটা ব্যালেন্স রেস্টোর করতে চান রিলেশনশিপের মধ্যে। যদি আপনাদের মধ্যে বর্তমানে প্রচুর ঝামেলা চলছে, কষ্ট চলছে এবং মনে হচ্ছে যে এই সম্পর্কটার কোনো দিকে যাবার নয়, তবে সেক্ষেত্রে এই ব্যক্তি আসছেন আপনার সাথে রিলেশনশিপে ব্যালেন্স রেস্টোর করতে। ওকে, এস অফ কাপস একটা খুব হার্ট ওয়ার্মিং অফার, মানে একদম হৃদয়কে উষ্ণ বানিয়ে দেয়, হৃদয়কে উন্মুক্ত করে দেয়, এমন কোনো একটা অফার আপনি পাচ্ছেন যেটা আপনার আত্মসম্মান, আপনার ইগোকে অতিরিক্ত পরিমাণে বুস্ট করতে চলেছে। কোনো একজন ব্যক্তি অতিরিক্ত পরিমাণে আপনার প্রতি নিজের, অতিরিক্ত ঠিক বলবো না, মানে প্রপারলি নিজের হার্টকে ওপেন করছেন আপনার প্রতি। আপনার মনে হচ্ছে যে আপনি নিজের ইগোকে পুনরায় গেইন করতে পারলেন এবং সেই ব্যক্তি আপনাকে সম্মান দিচ্ছেন, সেই জায়গায় আপনার জীবনে গ্রোথ আসছে, স্পিড আসছে। সুন্দর সুন্দর কার্ড। ওকে, কিং অফ সোর্স, এখানে কেউ একজন আপনাকে নিয়ে খুব বড় একটা মেজর ডিসিশন নিচ্ছেন, যে সিদ্ধান্তটা আপনার ফেভারে যাচ্ছে। হ্যাঁ, যে এমন কোনো ব্যক্তি আপনাকে কেন্দ্র করে বা আপনার স্পেসিফিক পারসন আপনাকে কেন্দ্র করে এমন কোনো বড় সিদ্ধান্ত নিচ্ছেন যে সিদ্ধান্তটা আপনার পক্ষে যাচ্ছে অ্যাকচুয়ালি। সো এই ছিল গ্রুপ 1-এর জন্য রিডিং, দুর্দান্ত রিডিং এসছে। আর এখানে গ্রুপ 1 যদি ক্লেম করতে চান অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। আর এবার আমরা চলে আসবো আমাদের দ্বিতীয় গ্রুপের কাছে, দ্য রিটার্ন। সো এখানে তো দ্বিতীয় রিটার্ন তো বলেই দিচ্ছে, পাস্ট এনার্জি কেউ ফিরতে পারে, হতে পারে এই দ্বিতীয় গ্রুপ থেকে যারা বিলং করছেন তারা এখনো পর্যন্ত কোনো একজন পাস্ট মানুষের জন্য অপেক্ষা করে রয়েছেন, অথবা কোনো একজন পাস্ট পারসন এখনো পর্যন্ত আপনার অপেক্ষা করছেন। এটা ভাইস ভার্সা হতে পারে, টেক ইট হাউ ইজ রেজনেটস। আর এখানে যেটা আপনাকে বলা হচ্ছে যে ওকে, যদি এখানে আপনি কারোর অপেক্ষায় রয়েছেন, ইনি আপনার কোনো ক্রাশ বা এক্সও হতে পারে। ধরুন আপনার কোনো ক্রাশ, কোনো বন্ধু, এমন কোনো ব্যক্তিকে আপনি আপনার মনের কথা বলেছিলেন, সেই ব্যক্তি সেই সময় এই কথাটাকে অ্যাকসেপ্ট করেননি বা তিনি রিলেশনশিপে ইন্টারেস্টেড নন, এই ওই তাই এসব বলে আপনাকে কাটিয়ে দিয়েছিলেন, আপনার ঠিক যতটা গুরুত্ব পাওয়ার কথা আপনাকে দেননি। যদি এমন কোনো পরিস্থিতি কারোর সাথে আপনার তৈরি হয়ে গিয়ে থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি আপনার দিকে ফিরত আসতে পারে, এই ব্যক্তি আপনার দিকে ফিরত আসার কথা ভাবতে পারেন। একটা কোনো অসমাপ্ত ব্যাপার, যে গল্প শেষ হয়েও হলো না শেষ, এমন কোনো গল্প শুরু করতে পারে। হয়তো আপনার কোনো পুরনো ক্রাশ বা এক্স ছিল, এটা আমার না ঠিক এক্সের ফিরে আসা এরকম টাইপের ঠিক মনে হচ্ছে না, মানে লং লস্ট এক্স, অনেকদিন আগে কানেকশন নষ্ট হয়ে গেছে, সে আবার রিটার্ন করছে, এমনটা ঠিক আমার বিষয়টা বলে মনে হচ্ছে না। আমার এখানে মনে হচ্ছে কোনো একজনের প্রতি আপনার বড় ধরনের ক্রাশ ছিল, সেই ব্যক্তি সেই সময় আপনার সেই কথাগুলোকে অ্যাকসেপ্ট করেননি। ইনি আপনার কোনো বন্ধু হতে পারেন, যার থেকে আপনি একটা রিলেশনশিপকে আশা করতেন, সেই ব্যক্তি সেই সময় আপনার এই ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে পারেননি। আর উনি হয়তো আপনি এই লাভকে এক্সপ্রেস করার জন্য বা ভালোবাসার কথা বলার জন্য
সেই সম্পর্কটা কোনোভাবে ড্যামেজ হয়েছিল, উনি নিজেকে আপনার থেকে একটা গুটিয়ে নিয়েছিলেন, অথবা ইনি এমন কোনো ব্যক্তি যার সাথে আপনার কোনো অনলাইন পরিচয় এবং ইনি আপনাকে বারবার ঘোস্ট করছেন, এমনও কোনো ব্যক্তি হতে পারেন। মানে এর সাথে যে আপনার বহুদিন আগে যোগাযোগ ছিন্ন হয়ে গেছে এবং বহুদিন পর ইনি রিটার্ন করছেন, এমন সম্ভাবনা যে নেই তা নয়, কিন্তু এমন সম্ভাবনা থাকার চান্সটা কম। এই ব্যক্তির সাথে আপনার যোগাযোগ আছে, যোগাযোগ কোনোভাবে ছিন্ন হয়েছে, অথবা এই ব্যক্তি কোনো রকমভাবে আপনার সাথে যেভাবে কথা বলতেন সেভাবে কথা বলছেন না, অ্যাভয়েড করছেন, তবে সেই জায়গা থেকে ইনি একটা ভালো জায়গায় আপনার কাছে রিটার্ন করছেন, ফিরে আসছেন। পাস্ট এনার্জি ইজ রিঅ্যাপিয়ারিং, আ লাভ নট ইয়েট ফিনিশড, একটা ভালোবাসা যেটা এখনো শেষ হয়নি, তবে এটা খুব বড় পাস্ট বলে আমার ঠিক মনে হচ্ছে না। বেশ কিছু মানুষের ক্ষেত্রে এটা খুব ভেরি রিসেন্ট পাস্ট হওয়ার সম্ভাবনা বেশি। দ্য কেমিস্ট্রি, এই নাম্বার 10 আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মান্থ অফ অক্টোবর, আগামী 10 দিন আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। নেক্সট এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাট্রাকশন ইজ স্ট্রং, ডিজায়ার ইজ মিউচুয়াল। যদি আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি যাকে আপনি অলরেডি চেনেন তার প্রতি একটা অদ্ভুত টাইপের অ্যাট্রাকশনকে ফিল করছেন, যদি আপনি তাকে বারবার স্বপ্নে দেখতে পাচ্ছেন, যদি আপনি ভাবতে না চাইলেও সেই ব্যক্তির কথা আপনার মনের মধ্যে বারবার চলে আসছে, তবে এখানে এটা ধরে নেওয়া যায় সেই ব্যক্তিও আপনার কথা খুব গভীরভাবে ভাবছেন, খুব গভীরভাবে সেই ব্যক্তি আপনাকেও মিস করছেন, আপনাকেও চাইছেন, এবং এখানে আপনাদের দুজনের যে আকাঙ্ক্ষা এই সম্পর্কটার প্রতি সেটা মিউচুয়াল, আপনার দিক থেকে একতরফা নয় বা ওনার দিক থেকে একতরফা নয়। নেক্সট এখানে দেখা যাচ্ছে দ্য মিক্সড সিগন্যালস, ইয়েস, এই ব্যক্তি অতীতে আপনাকে কখনো মিক্সড সিগন্যাল টাইপের দিয়ে থাকতে পারেন। মানে ইনি আপনাকে একবার হয়তো বলেছেন ইনি পছন্দ করেন, পর মুহূর্তে ইনি হোল্ড ব্যাক করেছেন, না না পছন্দ করেন না, এরকম কথাবার্তা ইনি বলেছেন। তাই আপনার এনাকে নিয়ে মনের মধ্যে প্রচুর কনফিউশন ক্রিয়েট হয়। আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তি তো আপনাকে একবার বলেছে যে ইনি আপনাকে পছন্দ করেন বা আপনার প্রতি একটা জেনুইন ইন্টারেস্টকে শো করেছেন, এগুলো ইনি করেছেন, কিন্তু এখন ইনি কেন আপনার থেকে দূরে হয়ে যাচ্ছেন, এখন কেন ইনি আপনার থেকে হোল্ড ব্যাক করছেন, এটা এনার মনের মধ্যে একটা প্রশ্ন হতে পারে। আর আপনার কাছে এটা একটা, ওটাকে কি বলে, মিক্সড সিগন্যাল হতে পারে। ইনি আপনাকে কনফিউজ করছেন, একবার আপনার প্রতি জেনুইন ইন্টারেস্ট শো করছেন, একবার দেখাচ্ছেন ইনি আপনাকে খুব পছন্দ করেন, ইনি আপনাকে চান, ইনি আপনাকে ভালোবাসেন, পর মুহূর্তে ইনি দেখাচ্ছেন যে ইনি আপনাকে একদমই চান না, আপনি এনার জন্য কোনো ম্যাটার করেন না, এবং সেই ব্যক্তি এখানে একটা রিটার্ন আবার পুনরায় আপনার জীবনে রিসার্ফেস হওয়ার মতো একটা ব্যাপার এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে গ্রুপ 2 এর ক্ষেত্রে একটা সাবধানতার জায়গা আছে, একটা সাবধান আপনাদেরকে হতে হবে। সেটা কি বলুন তো, এই ব্যক্তি যদি পুনরায় আপনার কাছে আসছেন তবে এবার এনার সাথে সাবধানে ডিল করুন। এই ব্যক্তি হয়তো আপনার কাছে যাওয়া আসা করেন, ওই যে বললাম প্রথমে ঘোস্ট করার এনার্জি এখানে একটা রয়েছে। এই ব্যক্তি হঠাৎ করে আপনার সাথে কথা বলেন, আবার পর মুহূর্তে কথা বলা বন্ধ করে দেন বা সেভাবে বলেন না, নিজেকে হোল্ড ব্যাক করেন, এরম একটা ব্যাপার এখানে রয়েছে যেটা আপনার ক্ষেত্রে মিক্সড সিগন্যালের কাজ করে, যেটার জন্য আপনি মন খুলে এনার উপর ভরসা করতে পারছেন না, বা এনার ইন্টারেস্ট থাকা সত্ত্বেও আপনি নিজের মনকে এটা বিশ্বাস করাতে পারছেন না যে এনার সত্যিই ইন্টারেস্ট আছে আপনার প্রতি। সুতরাং আপনাকে এখানে বলা হচ্ছে যে যদি ইনি আপনার কাছে আসেন, বি কেয়ারফুল, মানে সম্পূর্ণ নিজের এনার্জিকে এনাকে দিয়ে দেবেন না বা সম্পূর্ণ মনকে এনাকে উজাড় করে না দেওয়াই ভালো। আগে দেখুন ইনি কি বলছেন, ইনি কি করছেন, তারপর আপনাকে এখানে ভেবে চিন্তে এগোতে বলা হচ্ছে। সো গ্রুপ 2 এর লাভ লাইফে এখানে এসে যাচ্ছে টেম্পারেন্স কার্ড, আপনাকে ধৈর্য ধরতে বলা হচ্ছে। যদি আপনি কোনো একজন ব্যক্তির একটা পজিটিভ কোনো রেসপন্স আপনার দিকে আসুক, আপনি চাইছেন কারোর দিক থেকে কোনো পজিটিভ কিছু আসুক, আপনাকে সেখানে ধৈর্য ধরতে বলা হচ্ছে প্রথমেই। ওকে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলা হচ্ছে আপনি ধৈর্য ধরুন, এখানে পজিটিভ কিছু আসবে কিন্তু সময় লাগবে, প্রচুর সময় লাগবে, এখানে একটু টাইম টেকিং ব্যাপার আছে। সেই কোনো একজন ব্যক্তি আপনার কাছে না ফিরে আসবেন কিন্তু ওনার প্রপার অ্যাওয়েকেনিং এর পর। আর এখানে আপনাকে ধৈর্য ধরতে এই কারণেই বলা হচ্ছে কেননা ইনি এখন আপনার কাছে আসতে পারেন কিন্তু এলেও ইনি আবার চলে যাচ্ছেন, আবারও আপনাকে কনফিউজ করছেন, আবারও বিভিন্নবার বিভিন্ন রকম কথা বলছেন, যার ফলে আপনার মন এনাকে কেন্দ্র করে বারবার ভেঙে যেতে পারে এবং আপনার এটা বিশ্বাসই না হতে পারে যে আদৌ কি এইসব কিছু আপনার সাথে হচ্ছে বা আদৌ কি ইনি ফিরে আসছেন, ইনি কি খুব বাজে ব্যক্তি, অসৎ ব্যক্তি, খারাপ ব্যক্তি, এরম টাইপের বিষয় আপনার মনে হতে পারে। যতক্ষণ না এই ব্যক্তি আপনাকে কেন্দ্র করে একটা প্রপার অ্যাওয়েকেনিং এ পৌঁছবেন, যতক্ষণ না পর্যন্ত ইনি এনার হার্ট চাকরাকে ওপেন করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের দুজনের মধ্যে একটা পার্মানেন্ট সলিউশন
সলিউশন আসতে একটু সমস্যা হবে, কিন্তু আপনি ধৈর্য ধরুন, নিজের উপর কাজ করতে থাকুন, এখানে কিন্তু আপনি পজিটিভ কিছুকেই পাবেন। নেক্সট এখানে বলা হচ্ছে এই ব্যক্তির মনের ভিতর আপনাকে কেন্দ্র করে একটা জেনুইন ফিলিংস, একটা কোনো রকম কোনো ওটাকে কি বলে হার্ট টু হার্ট কানেকশন, যেটাকে বলে একদম অন্তরের কানেকশন, অন্তরাত্মার কানেকশন, সেটা কিন্তু ইনি আপনাকে কেন্দ্র করে ফিল করেন। কিন্তু এখানে আসল গল্পটা হচ্ছে এনার একটা কমিটমেন্ট ফোবিয়া টাইপের কিছু থাকতে পারে, ইনি কমিটমেন্ট থেকে পালাতে চান, বা এই যে সিম্পলি আপনাকে অ্যাডমিট করতে হবে এনাকে যে ইনি আপনাকে পছন্দ করেন, ইনি আপনাকে ভালোবাসেন, এনার কোনো জেনুইন ইন্টারেস্ট আছে আপনার প্রতি, ইনি সেই সব ধ্যান ধারণা থেকে পালাতে চান, ইনি বেসিক্যালি আপনার হাত থেকে পালাতে চাইছেন। কিন্তু এখানে তখনই আপনাদের মধ্যে ইনি কিন্তু রিটার্ন হবেন, ইনি আপনার কাছে আসবেন না নয়, ইনি বারে বারেই আপনার কাছে ফিরে আসবেন, ইনি যত দূরেই যান না কেন ইনি বারে বারে আপনার কাছে রিটার্ন ব্যাক হবেন। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যক্তি বর্তমানে এনার হার্ট চক্র আপনাকে কেন্দ্র করে ওপেন হচ্ছে, ইনি আপনার সাথে কোনো সোল কানেকশনে থাকতে পারেন এবং বর্তমানে ইনি হয়তো হাফ অ্যাওয়েকেন্ড, হ্যাঁ বর্তমানে ইনি হয়তো ফুল অ্যাওয়েকেন্ড নয়, বর্তমানে ইনি হয়তো হাফ অ্যাওয়েকেন্ড। আর এটা এনার একটা সমস্যা যে ইনি বারবার আসেন বারবার যান, এখানে ইনি ইউনিভার্সের কাছ থেকে একটা জাজমেন্টকে ফেস করতে চলেছেন, অর্থাৎ ইউনিভার্স এনাকে চোখে আঙুল দিয়ে এনার ভুলটা চেনাবে, আপনি ওনার জীবনে আসলে কে এবং আপনার প্রতি ওনাকে কিভাবে স্টেপ নিতে হবে সেটা ওনাকে ইউনিভার্স চেনাবে। দ্য হাই প্রিস্টেস, এখানে আপনাকে বলা হচ্ছে নিজের উপর কাজ করতে, আপনার নিজের অবচেতন মনের মধ্যে যেসব ট্রমা আছে, যেসব ফিয়ার আছে, যেসব কষ্ট আছে, সেগুলোর প্রতি আপনাকে পুরো প্রেয়ার যদি আপনি করেন আপনি এখানে ভালো রেজাল্ট পেতে পারেন। নেক্সট এখানে আপনাকে বলা হচ্ছে যে এই যে সময়টা না, যতক্ষণ না ইনি রিটার্ন আসছেন বা রিটার্ন আসার পরেও যতক্ষণ না পর্যন্ত এনার পার্মানেন্ট অ্যাওয়েকেনিং আসছে, যতক্ষণ না পর্যন্ত আপনাকে ইনি চিনতে পারছেন নিজের লাইফে, ইনি হয়তো বারবার আপনাকে ট্রিগার করতে থাকবেন, আর আপনার সাবকনসিয়াস মাইন্ডে জমে থাকা সমস্ত রকমের ওরি, কষ্ট, ফিয়ার এগুলো কিন্তু এখানে বেরিয়ে আসছে। হারমিট কার্ড, এই ব্যক্তি যত বেশি আপনার ভালোবাসাকে এখানে ফিল করছে তত বেশি না এ নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিচ্ছে। যদি আপনার ব্যক্তি কোনো রকমভাবে কোনো স্পিরিচুয়াল কোনো কিছুর উপর বিশ্বাস আগে নাও করে থাকে, তবে বর্তমানে ইনি যে আপনার প্রতি যে ভালোবাসাটাকে ফিল করছেন সেটাকে একটা স্পিরিচুয়াল জার্নি, একটা সোল কানেকশন এরকম টাইপের একটা কিছু বলে ইনি বুঝতে পারছেন আপনাকে কেন্দ্র করে কিছু একটা। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে আপনার পার্সন কিন্তু মানে ওই যে কমিটমেন্টের হাত থেকে পালিয়ে যাওয়া থেকে, দায়িত্ব, অ্যাকাউন্টেবিলিটি, সম্পর্কে কোনো কিছুকে রেসপন্সিবিলিটি নেওয়া, এগুলোর হাত থেকে পালিয়ে যাওয়াকে ছেড়ে ইনি এখানে সম্পর্কে দায়িত্ব নিতে শিখছেন, নিজের দোষ নিজে স্বীকার করতে শিখছেন, নিজের জন্য স্টেপ নিতে শিখছেন, শিখবার ফর্মে আছেন, ইনি বিনয়ী হচ্ছেন, ইনি পালিয়ে যাওয়ার এনার্জি থেকে আস্তে আস্তে বিনয়ী হয়ে উঠছেন। কিং অফ পেন্টাকলস এসছে, যে ব্যক্তিটা আপনার জীবনে অতিরিক্ত পরিমাণে খুব সিরিয়াস, খুব প্র্যাকটিক্যাল, খুব কেরিয়ার ওরিয়েন্টেড, টাকা পয়সা ওরিয়েন্টেড ছিল, সেই ব্যক্তিটা নিজের অন্তরের ইমোশনকে এবার বুঝতে পারছে, সেই ব্যক্তিটার মধ্যে তার হার্ট চক্রা হিল হচ্ছে, তার মধ্যে তার ইমোশন তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখানে হয়তো আপনারা একে অপরকে মিরর করছেন, যখন আপনি ওনাকে নিয়ে ভাবতেন, আপনি যখন ইমোশনাল ছিলেন উনি প্র্যাকটিক্যাল ছিলেন, আজকে হয়তো আপনি প্র্যাকটিক্যাল হয়ে গেছেন আর উনি নিজের হার্টকে আপনার কাছে ওপেন করতে চাইছেন, উনি ইমোশনাল হচ্ছেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে জাজমেন্ট কার্ডকে, এনার আর আপনার মধ্যে না একটা জাজমেন্ট আসছে, ইউনিভার্স এনাকে চেনাতে চলেছে আপনার প্রকৃত মূল্য। ওকে, 3 অফ সোর্ডস, এখানে আপনার পার্সনকে কিছু বড় রকমের ট্রিগার করা হবে। যদি আপনার পার্সন আপনাকে ছেড়ে কোনো তৃতীয় পার্টি, থার্ড পার্টি, তৃতীয় ব্যক্তির কাছে গিয়েছিলেন, তবে সেখানে ইনি নিজের কর্মফলকে পাচ্ছেন, এনার হার্ট ব্রেক হচ্ছে খুব বড় ধরনের। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।